এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে আমরা ইতিহাসের ফাইনাল সাজেশন দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। যে অধ্যায়গুলো যে টপিকগুলো বলবো এর বাইরে কোনো কিছু আসবে না। তাই এখনই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, পারলে বই খাতা নিয়ে বসো, বিশেষ করে বইটা নিয়ে বসতে পারো, অধ্যায়গুলো দাগিয়ে নিবে যেগুলোর কথা বলছি সিকিউ এবং এমসিকিউ পারপাসে। তো চলো আমরা শুরু করি ইতিহাসের ফাইনাল সাজেশন ফার্স্ট পেপারে। আর তোমরা কোন কোন বিষয়ে সাজেশন চাও সেটা কমেন্টে জানাতে পারো। নেক্সট আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করার ট্রাই করব এবং ইনশাআল্লাহ সৃজনশীল এবং নৈবিত্তিকের ক্ষেত্রে তোমাদেরকে যেভাবে যেভাবে বলবো এভাবেই আসবে, দেখে নিও। যে আমরা এখানে প্রথমেই তোমাদেরকে জানতে চাই সেটা হচ্ছে তোমাদের মানবন্টনটা একটু দেখে নিই আগে। মানবন্টনের ক্ষেত্রে ইতিহাস প্রথম পত্রে তোমাদের সিকিউ আসবে 11টা, 8টা অ্যান্সার করবা, সরি 7টা অ্যান্সার করবা, ওকে। আর এমসিকিউ আসবে 30টা অ্যান্সার করতে হবে। আর পাস মার্ক হচ্ছে সিকিউতে 23, এমসিকিউতে 10। এই বেসিক বিষয়টা সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নিবা, কারণ এভাবেই কিন্তু পরীক্ষায় তোমার সবকিছু হবে। এবার যদি আমরা দেখি তোমাদের অধ্যায় পরিচিতি নিয়ে, খেয়াল করো ওভারঅল তোমাদের এখানে সৃজনশীল সাজেশনে এই অধ্যায়গুলো রয়েছে। টোটাল 8টা অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা? 11টা, অ্যান্সার করবে 7টা। সো তুমি ওভারঅল যদি 4টা 5টা অধ্যায় পড়ো তাহলে তোমার জন্য ইনাফ। এখন সেই অধ্যায়গুলো কি কি সেটা একটু বোঝার ট্রাই করো। ভারতের ইউরোপিয়ানদের আগমন, এটা বেশ দারুণ একটা অধ্যায়। এখান থেকে একটা করে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবা। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন পরীক্ষা দিবে। ইংরেজ ঔপনিবেশিক শাসন, কোম্পানি আমল, এখান থেকে তোমরা 2টা পর্যন্ত কোশ্চেন পাবা। বিভিন্ন বোর্ড এইখান থেকে দুইটা কোশ্চেন দিবে, দুইটা কোশ্চেন তোমাদেরকে দিবে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তার সাথে রয়েছে এখানে ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল, এখান থেকেও তোমরা 2টা কোশ্চেন পাবা। এটা কিন্তু পুরোটা একটা ধারাবাহিক একটা রাস্তা, আমি তোমাকে একটু বুঝাই দিব, দাঁড়াও একটু মিনিট কোট করো। তারপর হচ্ছে পাকিস্তানের আমল, বাংলা ভাষার আন্দোলন, এখান থেকে তোমাদেরকে একটা দিবে। বাংলা, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, এখান থেকে একটা পাবা। এবং তোমরা এই যে 4 এবং 5 অধ্যায় রয়েছে, এই 2টা অধ্যায় মিলিয়ে আরো একটা কোশ্চেন পাবা। সেটা কিভাবে আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। তার সাথে বাংলা স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এখান থেকে তোমরা একটা পাবা। বাংলার মুক্তিযুদ্ধ সরকারের কার্যক্রম, এখান থেকে তুমি একটা পাবা। এবং প্রবাসী বাংলা বহির্বিশ্ব, এখান থেকে তুমি একটা পাবা। সো ওভারঅল এখান থেকে 4টা 5টা আর এখানে 4টা হচ্ছে তোমার 9টা, একটা 10টা। আরেকটা কোশ্চেন যেটা বলছিলাম, এই 2টা অধ্যায় মিলিয়ে একটা দিবে। এই টোটাল 11টা কোশ্চেন আসবে তোমার বোর্ড এভাবেই কোশ্চেন করবে। ম্যাক্সিমাম বোর্ড মানে একদম সবগুলো বোর্ডই বলা যেতে পারে, একটা 2টা বোর্ড হয়তো এদিক ওদিক করতে পারে কোনো একটা অধ্যায়কে প্রায়োরিটি দিয়ে। এখন আসি একটা ব্যাপার নিয়ে কথা বলতে যে তোমাদের এটা আসলে একটা সার্কেল কিভাবে দেখো। প্রথমে ইতিহাসটা শুরু হয় ভারতের ইউরোপদের আগমন থেকে, যেখানে ইংরেজ ছিল মেইন টপিক। সেখান থেকে কোম্পানি আইনটা আসে, সেখান থেকে ব্রিটিশ আসে, সেখান থেকে আমরা আবার যখন ভাগ হয়ে যাই, ভারত পাকিস্তান ভাগ হয়, তারপরে আমাদের ভাষা আন্দোলন আসে, তারপরে আমাদের নিজস্ব আন্দোলন আসে, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ আসে, তারপরে মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রম আসে। অর্থাৎ একটা কিন্তু ধারাবাহিক স্তর উপর থেকে নিচ থেকে আসছে। তো হঠাৎ করে তুমি যদি এই টপিকগুলো মানে এগুলো না পড়ে তুমি যদি ডিরেক্টলি এখান থেকে আসো, তোমরা অনেক কিছু কমন পাবা না বা অনেক কিছু বুঝবা না। এখন দেখা যায় ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ, এই টপিকগুলো নিয়ে আমরা কি করি, আমাদের কাছে এগুলো খুব ভালো লাগে, কেননা আমরা মূলত এগুলো টুকটাক জানি বা এগুলো নিয়ে আলোচনা হয়, যার কারণে আমাদের কাছে কি জিনিসগুলো খুব ইজি মনে হয়। তুমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে তুমি খুবই মানে কানেক্টেড থাকো বা লিখতে পারো ভালো করে, ভাষা আন্দোলন, আমি বলবো যে 4 নম্বর অধ্যায় 5, 6, 7, 8 এই টোটাল 5টা তুমি পড়ে যাও, মোটামুটি ক্ষেত্রে তোমার 7টা প্রশ্ন তুমি এখান থেকে মোটামুটি ক্ষেত্রে রাখতে পারবে আশা করা যায়, বা মিনিমাম 6টা কমন পাবা। আর যদি মনে হচ্ছে যে আমি অধ্যায় কম পড়বো, তাহলে আমার পরামর্শ থাকবে তুমি পড়ো হচ্ছে 2 অধ্যায় এবং 3 অধ্যায়, এই 2টা অধ্যায় পড়ে যাও, তোমার 4টা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, 4টা আসবে। তার মানে বাকি থেকে 3টে, সেক্ষেত্রে তুমি আর পরের যে 3টা অধ্যায় রয়েছে 5, 6, 7 এই 3টা অধ্যায় পড়ো, ঠিক আছে। কারণ এখানে এই যে এখান থেকে কোশ্চেন আরো একটা আসতে পারে, তার মানে টোটাল 8টা কোশ্চেন যদি বলি এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 6 পর্যন্ত এই 5টাতে ভালোভাবে কমপ্লিট করে যাও। ইংরেজ শাসনামল এগুলো নিয়ে যদি কথা বলি,
এখানে খুব কঠিন কোশ্চেনগুলো দিবে না তারা, বিগত সালগুলো একটু ভালো করে দেখে যাও, কখগুলো দেখে যাবা এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু দেখে যাবা, কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবা। সামনে আমরা তোমাদের সাজেশন শিট আরো দেওয়ার ট্রাই করবো, সেখানে আরো ডিটেলস আলোচনা করবো। তো এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাও তোমরা, আশা করা বেশ ভালো কিছু করতে পারবা। তো এই হচ্ছে তোমাদের সৃজনশীলের পার্ট। আর যদি তোমাদের কথা বলি আমরা সৃজনশীল পড়ার ক্ষেত্রে তোমরা কিভাবে পড়বা, সমবল রিডিং পড়া ট্রাই করবা, প্লাস 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 তোমরা বই দাগানোর চেষ্টা করবা, গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে রাখবা। কারণ যখন পরীক্ষার আগে আবার তো পড়া সম্ভব না, তো তোমরা যদি এখনই রিডিং পড়ে যদি বইগুলো দাগিয়ে রাখো যে ইম্পর্টেন্ট লাইনগুলো, যেগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে, যেগুলো দিয়ে ক আসতে পারে, যেগুলো একটা অধ্যায়ের মোড় ঘুরিয়ে দিচ্ছে অনেক অনেক ছোট ছোট ইনফরমেশন, ওইগুলো দাগিয়ে রাখার চেষ্টা করবা। অধ্যায়ের বেসিক বোঝার চেষ্টা করবা, বেসিক বুঝতে পারলে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা এবং প্রশ্ন সামনে অনেক ক্রিয়েটিভ হবে। মানে তোমাদের প্রশ্ন কিন্তু এমন না যে শুধুমাত্র বোর্ড টু বোর্ড রিপিট করবে একদম সবকিছু, তো একটু ঘুরায় পেঁচায় দিবে। ঠিক আছে, যেমন ধরো না যে জিজ্ঞেস করবে না যে তোমার বাবার নাম কি, তোমাকে এমন ভাবে জিজ্ঞেস করতে পারে যে তোমার মায়ের ছেলের তারপর হচ্ছে তার বাবার নাম, কিভাবে প্রশ্ন করতে পারে ঘুরায় পেঁচায়। সো তুমি বেসিক জানলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। অন্ততপক্ষে 20 থেকে 30টা সিকিউ প্রত্যেকটা অধ্যায় পড়া ট্রাই করবে বা দেখে যাবা। আর বিগত সালের প্রশ্নগুলো টপিকগুলো দেখবা, বিশেষ করে 25 এবং 24-এর কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সেইগুলো ভালো করে তোমরা পড়বা। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, দেখো এমসিকিউতে আলাদাভাবে কোনো কিছু বলার নাই, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে এমসিকিউ দিবে। তবে এই যে দুইটা অধ্যায়ের কথা বললাম এবং এখানে আরো একটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে এই যে 3টা অধ্যায়, এখান থেকে তোমরা বেশ ভালো এমসিকিউ পাবা, 5টা 6টা পর্যন্ত এমসিকিউ পাবা। মানে তুমি যদি এমসিকিউতে পাস করতে চাও, তুমি এই 2টা অধ্যায় পড়লেই তোমার এমসিকিউতে পাস। সো তুমি সিরিয়াসলি প্রত্যেকটা এমসিকিউ পড়বা। তবে তোমরা কি করবা, যেহেতু এই 3টা অধ্যায় বা এই 4টা অধ্যায় ধরো না তুমি সিকিউ পড়বা, তাহলে তুমি কি করবা, এটা সিকিউ পড়বা আগে, দেন এই অধ্যায় এমসিকিউ পড়বা। ওকে, এভাবে করে 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 তুমি আগাবার। যে অধ্যায়গুলো শুধু বাকি রেখেছো ওই অধ্যায়গুলো শুধু এমসিকিউ গুলো দেখবা। এখন এমসিকিউ গুলো আগে সিকিউ দেখবা, তারপর এমসিকিউ দেখার ট্রাই করবা। তার সাথে সাথে এই অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় প্রকারভেদ, বৈশিষ্ট্য অথবা দেখা যায় বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন সাল একটু নোট করে রাখবা, কে কোন কথা বলেছে, কে কিভাবে এসেছে, কোন সালে কোন ঘটনাগুলো ঘটেছে। এগুলো থেকে কিন্তু বেশিরভাগ এমসিকিউ তোমাদের পরীক্ষা আসবে এবং এমসিকিউ বিগত সাল থেকে অনেক রিপিটেড কোশ্চেনও হবে তোমাদের। এবার যদি কথা বলি এমসিকিউ পড়ার ক্ষেত্রে, আগে অধ্যায় সৃজনশীল পড়বা যেটা বলছিলাম, এরপরে তোমরা নৈবেত্তিক পড়বা। কারণ সৃজনশীল পড়লে ওই অধ্যায়ে ধরো না যে ওই অধ্যায় এইরকমের সবই তোমার জানা হয়ে গেল, একটা অধ্যায় সবই জানা হয়ে গেল। ঠিক আছে, আর এমসিকিউ যখন পড়বো তখন মাঝখানে যে গ্যাপগুলো আছে না, গ্যাপগুলো তোমার পূরণ হয়ে যাবে। কারণ ওই অধ্যায়ের বেসিক ইনফরমেশন তুমি জানো, এখন এমসিকিউ এর অ্যান্সারগুলো, কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। বা যদি তোমার কোনো গ্যাপও থাকে সেটা তুমি পড়ে এভাবে সুন্দর করে সলভ করতে পারবা, তোমার গ্যাপটা কমে যাবে এবং অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা হবে। এবং প্রত্যেকটা অধ্যায় 200 করে নৈবেদিক অন্তপক্ষে পড়বা। তোমার অধ্যায় আছে 8টা, তুমি ট্রাই করবা মিনিমাম 1600 এমসিকিউ মিনিমাম দেখে যাওয়ার জন্য। যদি 1600 এমসিকিউ দেখে যাও তাহলে লাগে না, তারপর যদি কোনো অধ্যায় শেষের দিকে অধ্যায়গুলো এমসিকিউ পরিমাণ কম থাকতে পারে। আর ট্রাই করবা 24-25 কোশ্চেনগুলো দেখে যাওয়ার জন্য, যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম। ওকে, সো ওভারঅল এই হচ্ছে একটা বেসিক সাজেশন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।